জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ডের জয়েনিং কোস্ট গার্ডের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রকের আছে, সেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কোন কোন ব্রাঞ্চে রিক্রুটমেন্ট করা হবে? জিডি জেনারেল ডিউটি, টেকনিক্যাল, টেকনিক্যালের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এবং এগুলো সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে 2027 ব্যাচের জন্য। এটা কিন্তু 2027-এর ব্যাচ, এবং সব পুরোপুরি কিন্তু এটা হবে অনলাইন। অফলাইনে কিন্তু কোনো প্রসেস নেই। এবং 8ই জুলাই থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 8ই জুলাই থেকে, আর এটার লাস্ট ডেট কিন্তু 23শে জুলাই রাত্রির 11:30, 12টা কিন্তু নয়। 23শে জুলাই রাত্রির 11:30টার সময় কিন্তু এটার লাস্ট ডেট। যেটা বললাম পুরোপুরি অনলাইনে, এবং এটা কিন্তু গ্রুপ এ গ্যাজেটেড অফিসার হিসেবে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং এর ওয়েবসাইটটা দেখো দিয়ে দেওয়া রয়েছে, joinindiancoastguard.cdsc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবারে চলে আসছি কি কি কোয়ালিফিকেশন লাগবে। এই যে জিডি জেনারেল ডিউটি, এর জন্য বয়সটা আগে দেখে নাও। 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে 1 জুলাই 2026 অনুযায়ী। এবারে চলে আসি, এটা জেন্ডারটা কিন্তু মেল হতে হবে, ফিমেলরা কিন্তু এলিজিবল নয়, অ্যাপ্লাই করতে পারবে না। কোয়ালিফিকেশন কি লাগছে? অবশ্যই একটা গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এবারে আসি উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতে হবে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক বলতে 10+2 যেটা সিস্টেম, সেখানে। আর যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন আছে আফটার ডিপ্লোমা, ডিপ্লোমার পরে যারা গ্র্যাজুয়েশন করেছো, বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেছো, উচ্চ মাধ্যমিক পড়োনি, তারপরে গ্র্যাজুয়েশন করেছো, তারাও কিন্তু এখানে এলিজিবল। কিন্তু সেক্ষেত্রে মনে রাখবে ডিপ্লোমাতে যেন ফিজিক্স ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো যেন থাকে। এবারে চলে আসি টেকনিক্যাল। টেকনিক্যালের মধ্যে 3টে স্ট্রিম রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স। এখানেও কিন্তু বয়সটা হতে হবে ওই 1 জুলাই ওয়াইজ 21 থেকে 25। এবার কি, এটাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে। কোন কোন ব্রাঞ্চে? যে কোনো ইউনিভার্সিটির, নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, মেরিন, অটোমোটিভ, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেটালার্জি, ডিজাইন আর এরোনটিক্যাল অর এরোস্পেস, এই সমস্ত স্ট্রিমগুলোতে থাকতে পারে। অথবা ইকুইভ্যালেন্ট কোনো কোয়ালিফিকেশন যদি থাকে, যেখানে সেকশন এ আর বি এইটাতে এক্সেমটেড, তারা কিন্তু এখানে এলিজিবল। এছাড়া যদি কারোর অন্যান্য কোনো কোয়ালিফিকেশন থাকে এবং যাদের উচ্চ মাধ্যমিকে ম্যাথ এবং ফিজিক্স থাকে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, তবে সেগুলো বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। এখানে অ্যাসোসিয়েট মেম্বারশিপ এক্সামিনেশন, এই সমস্ত কিছু ব্যাপার রয়েছে। এখানে এসসি এসটিরা 5 বছরের আর ওবিসিরা 3 বছরের কিন্তু বয়সে ছাড় পাচ্ছ। মানে এসসি এসটি হলে তুমি 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি কটা রয়েছে? জিডির ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি 140টা, আর টেকনিক্যালের ক্ষেত্রে 30টা, মোট রয়েছে 170টা। যার মধ্যে শিডিউল কাস্ট রয়েছে 28টা, শিডিউল ট্রাইব রয়েছে 28টা, ওবিসি রয়েছে 43টা, ইডাব্লিউএস রয়েছে 12টা, আর জেনারেল রয়েছে 59টা। মোট 170টা ভ্যাকেন্সি। তোমাদের যা যা এখানে ডকুমেন্টস বলা, যে 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 কোয়ালিফিকেশন বলা হয়েছে, সেই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু 31শে অক্টোবর 2026-এর মধ্যে কিন্তু পাস করতে হবে। এখন যদি পাস না করেছো তাহলেও হবে, কিন্তু 31শে অক্টোবরের মধ্যে কিন্তু পাস করতে হবে। প্রথম যে টেস্ট, সেখানে কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। সেই অ্যাডমিশন টেস্টে কি কি থাকবে? ইংরেজি থাকবে, সেখানে থাকছে 25 নম্বর। রিজনিং এবং অঙ্ক থাকছে, সেখানে থাকছে 25 নম্বর। জেনারেল সায়েন্স আর ম্যাথ, সেখানে থাকবে 25 নম্বর। আর জেনারেল নলেজ থাকবে 25 নম্বর। মোট 100 নম্বর, 100টা কোশ্চেন, 2 ঘন্টা সময়।
এবং সেটা বিভিন্ন শিফটে যদি পরীক্ষা হয় তাহলে নর্মালাইজেশন হবে। এই যে ফর্মুলাটা এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে নর্মালাইজেশনের ফর্মুলা, সেই অনুযায়ী তোমাদের এখানে নর্মালাইজেশন করা হবে। স্টেজ 2 এতে প্রিলিমিনারি সিলেকশন বোর্ড তৈরি করা হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। এই স্টেজ 2 এর যে পরীক্ষাটা সেটা বিভিন্ন জায়গাতে পরীক্ষা সেন্টার হবে এবং আমাদের কলকাতাতেও কিন্তু একটা সেন্টার থাকবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং স্টেজ 3 তে যেটা হবে সেটা হচ্ছে এফএসবি। স্টেজ 3 হচ্ছে এফএসবি। এফএসবি মানে হচ্ছে এটা ডকুমেন্টস ভেরিফিকেশনের মতোই একটা স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা কিন্তু নয়ডাতে হবে এবং 4 থেকে 5 দিন সময় লাগবে এটাতে। এবং তারপরে স্টেজ 4 হচ্ছে মেডিকেল এক্সামিনেশন এবং স্টেজ 5-এ হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন মানে এখানে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে। এবং এই লাস্ট ডেট অফ ইন্ডাকশন এটা কিন্তু 27শে ডিসেম্বর 2026-এর মধ্যে কিন্তু কমপ্লিট হবে এবং 31শে ডিসেম্বর 2026-এর পরে কিন্তু কেউ আর এখানে চাকরি পাবে না। এই ইন্ডাকশন কিন্তু আর হবে না। তারপরে যদি হয় তাহলে কিন্তু সেটা করাপশন হয়ে যাবে। এখানে দেখো একটা ডেট দেওয়া রয়েছে 15ই জানুয়ারি 2027। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং ততদিন পর্যন্ত যেন তোমাদের ইমেল আর মোবাইল নাম্বারটা চালু থাকে। এবং পুরোপুরি অনলাইনে 8ই জুলাই বিকেল 4টেয় শুরু হয়েছে, 23শে জুলাই রাত্রির 11:30টায় কিন্তু অ্যাপ্লাই শেষ। এবং ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে joinindiancoastguard.cdsc.in। এক্সামিনেশন ফিজ কত করে রাখছে? সমস্ত এক্সামিনেশন SC ST ক্যান্ডিডেট এদের কিন্তু কোনো এক্সামিনেশন ফিজ লাগছে না। আর অন্যান্যদের 300 টাকা এক্সামিনেশন ফিজ লাগবে, 300 টাকা। এটা দিয়ে রয়েছে এক্সামিনেশন সিটি, সেটার লিস্ট এখানে দেওয়া নেই। কোথায় পরীক্ষা পড়বে সেই লিস্ট কিন্তু দেওয়া নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 30 কিলোমিটারের মধ্যে, তোমাদের বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু সেন্টার পড়বে। যদি 30 কিলোমিটারের মধ্যে কোনো সেন্টার না থাকে তাহলে কিন্তু তোমাদের যত কাছে যে সেন্টার থাকছে সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার ডেট কত তারিখে হতে পারে? স্টেজ 1 দেখো 18ই সেপ্টেম্বর এবছরের, স্টেজ 2টা হতে পারে নভেম্বরে, স্টেজ 3টা হতে পারে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে 26-এর, স্টেজ 4 হতে পারে মার্চ থেকে এপ্রিলের মধ্যে 26-এর, এবং স্টেজ 5 হবে ডিসেম্বরের 26-এ। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দিয়ে দেওয়া রয়েছে। চোখের ক্ষেত্রে দেখো উইথ আর উইদাউট গ্লাসের ভেরিফিকেশন দেওয়া রয়েছে। উইথ গ্লাস যদি থাকে তাহলে কতটা পাওয়ার থাকতে হবে, আর উইদাউট গ্লাস থাকলে কিন্তু কতটা পাওয়ার থাকতে হবে তার কিন্তু এখানে ভেরিফিকেশন দিয়ে দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জিটি টেকনিক্যাল দুটো ক্ষেত্রেই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে উইদাউট গ্লাস আর উইথ গ্লাসের মধ্যে কতটা পার্থক্য থাকছে। ট্যাটু থাকা চলবে না। এখানে হাইটটা বলে দেওয়া রয়েছে 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, আর ওয়েটটা হতে হবে হাইটের সঙ্গে প্রপোর্শনাল। আর চেস্ট কত হবে সেটা বলা নেই, প্রপোর্শনাল চেস্ট কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এক্সপানশন হবে 5 সেন্টিমিটার। স্যালারি কত পাচ্ছ তোমরা? স্যালারি পাবে প্রথম 56,100 টাকা হচ্ছে বেসিক পে, লেভেল 10-এ তোমরা স্যালারি পাবে, মানে মোট স্যালারি হবে প্রায় 75,000 টাকা। এবং তারপর প্রমোশন হতে হতে সব থেকে বড় প্রমোশন হচ্ছে ডিজি, সেটা যদি তোমাদের প্রমোশন হয় তাহলে প্রায় 3 লক্ষ টাকা, 2,05,400 টাকা হচ্ছে বেসিক পে, প্রায় 3 লক্ষ টাকা তোমাদের স্যালারি হবে। এই ছিল ডিটেলস ইন্ডিয়ান কোস্ট গার্ড, তার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জেনারেল ডিউটি আর টেকনিক্যাল দু ধরনের ব্রাঞ্চে রিক্রুটমেন্ট হবে 2027-এর ব্যাচে। লাস্ট ডেট 23শে জুলাই। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো, 23শে জুলাই লাস্ট ডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো অনেক ভিডিও তোমরা
খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে পেয়ে যাবে নতুন চাকরির নোটিফিকেশন। থ্যাংক ইউ।